এটা হচ্ছে কিচেন রুম। তো কিচেন রুমের জন্য শুধু একটা পাইপ বসাতে হবে, কারণ আমরা জায়গাটা খোলা রাখছি। এই জায়গাটা যদি খোলা না রাখতাম তবুও কিন্তু চলতো, কারণ তারা এই ফ্লোরের উপর দিয়েও কিন্তু বেচিং এর পাইপ গুলা বসানো যায়, কোনো সমস্যা হয় না। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো গতকালকে আমরা এটা ফ্লোর ঢালাইয়ের একটা ভিডিও আপনাদেরকে দিছিলাম। এই কাজ অনুযায়ী কিন্তু আজকে এখানে 7টা কিলোগ্রাম তো পানি তৈরি করার প্রয়োজন ছিল। তো আমরা মূলত এখানে পানিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু আমাদের বিছানার যে শীতল জায়গাগুলো আছে আমরা মোটর দিয়ে পানিগুলো মারছি, এবং এইভাবে কিন্তু প্রতিদিন পানি মারতে হবে, না তো আমাদের কাজের কোনো লাইন কাজ আমরা করতে পারি না। তো আজকে আমরা এসে কিন্তু শুরুতে আমরা লেআউটের কাজটা শুরু করলাম, কারণ আমাদের প্রত্যেকটা নাপ লোকগুলা করে রেখে কিন্তু আমরা লেআউট গুলা করার চেষ্টা করছি। তো লেআউট করার ক্ষেত্রে কিন্তু 2-3টা বিষয় আপনাদেরকে ফলো করতে হবে, তাহলে আপনাদের গাঁথনি কখনো ফাটল ধরতে পারবে না। তো আসলে যদি আমি আপনাদেরকে দেখাই, দেখেন আমাদের ঢালাইটি কিন্তু একদম নতুন করে আমাদের ঢালাইটি গতকালকে করা হয়েছিল। সেই ঢালাইয়ের মতো আমরা দেখেন নিচে কিন্তু গুলা ব্যবহার করছি, এবং গুলা ব্যবহার করেই কিন্তু আমরা লেআউটের কাজটা করছি। তো এখানে দেখেন আমাদের বাথরুমের জন্য কিন্তু এখানে আমরা জায়গা বলে খালি রাখছি, কারণ এখানে কোনো পাইপ ফিল্টারের কাজ করা হয় নাই, কাজ করা হয় নাই, কারণ আমরা এই জায়গাটা খালি রাখছি এখানে জন্য তারা প্লাম্বারের কাজগুলো করতে সুবিধা হয়। আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি, এখানে কিন্তু গাঁথনি করার সময় এবং লেআউট করার ক্ষেত্রে কিন্তু এখানে কোনো বাংলা হয় নাই। গাঁথনি করার সময় কিন্তু অবশ্যই আপনাকে সিলারের ও কোনাকাঞ্চি গুলা ভেঙে দিতে হবে, এবং পুরো কলমটাকে ভালো করে সিল্পিং করতে হবে, তাহলে কিন্তু কাজটা 100 হবে। তো এদিকে যদি আমি আপনাদেরকে দেখাই দিলাম, এখানে কিন্তু তারা অলরেডি গাঁথনি শুরু করেছে, সেই দেয়ালটা মনে হয় আগে গাঁথনি করবে। তো এখানে দেখেন অনেক সুন্দর করে কিন্তু কোনাকাঞ্চি গুলা ভেঙে দেওয়া হয়েছে, প্লাস এখানে দেখেন অনেক সুন্দর করে সিল্পিং করা হয়েছে। আর শুধু সিপিং করলেই যে হবে এমনটা না, এখানে কিন্তু গুলা ব্যবহার করতে হবে বাধ্যতামূলক। গুলা ব্যবহার না করলে দেয়াল সব ফাটল ধরার সম্ভাবনা থাকতে পারে। তো আমরা আরেকটা বিষয় যেটা হচ্ছে, আমি আপনাদেরকে যদি একটু দেখাই, বা এখানে যখন কাজ করবো তখনও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখেন এখানে যে গাঁথনি গুলা করা হয়েছে, দেখেন এখানে সাইডে পরে পরে কিন্তু আমরা এখানে স্টিল প্যারাক মেরে দিচ্ছি 2.5 ইঞ্চি প্যারাক। এটা ওই যে দেখেন, এটা কিন্তু 2.5 ইঞ্চি প্যারাক মারা আছে। তো আপনারা যারা গাঁথনি করবেন, যদি আপনাদের সামর্থ্য ভালো হয় তাহলে গাঁথনির মধ্যে 2-3 রস্তা বা 5 ইঞ্চ করে করে 2টি করে জলি মারা দিবেন, ফেরাক মারা দিবেন, দিলে আর ওয়ালের সাইড দিয়ে কখনো কিন্তু দেয়াল গুলা ফাটল ধরতে পারবে না। তো এদিকে যদি আমি আপনাদেরকে আরেকটু দেখাই, দেন এখানে কিন্তু আরেকটা বাথরুম আছে আমাদের, এবং এখানে এখানে একটা এটা হচ্ছে কিচেন রুম। তো কিচেন রুমের জন্য শুধু একটা পাইপ বসাতে হবে, কারণ আমরা জায়গাটা খোলা রাখছি। এই জায়গাটা যদি খোলা না রাখতাম তবুও কিন্তু চলতো, কারণ তারা এই ফ্লোরের উপর দিয়েও কিন্তু বেচিং এর পাইপ গুলা বসানো যায়, কোনো সমস্যা হয় না। তারপর আমরা খোলা রাখছি যেন মিস্ত্রি এসে আমাদের ভুল ধরতে না পারে। আর এটা দেখেন, এটা যেহেতু বাথরুম হবে, পুরো বাথরুমটাই কিন্তু অর্ধেক জায়গায় আমরা খোলা রাখছি, কারণ এখানেও পাইপের কাজগুলো অলরেডি হয়ে গেছে। আর সাইডের গাছগুলো তো আপনারা দেখতেছেন, এগুলো আমরা হলুদ ডালের আগে কিন্তু আমরা সাইজ ফিট করে গাঁথনি গুলা কমপ্লিট করে দিলাম। এবং প্রত্যেকটা গাঁথনির সাইডে দেখেন আমরা কিন্তু ভালো করে এখানে বলি আমি আপনাদেরকে, যে জায়গায় কাঠ দিয়ে সাইড গুলো মারার কথা ছিল, আমরা কিন্তু সাইড গুলো কাঠ দিয়ে না মেরে আগে প্রথমত একটা করে ইট ধরে নিয়েছিলাম। তো ইট ধরার ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে একটা জিনিস ফলো করতে হবে। এখানে যদি আপনারা ডাইরেক্ট একটা ইট ধরেন, ধরে যদি আপনারা ঢালাইটি করেন, তাহলে এই ঢালাইতে দেখবেন সাইড দিয়ে কিন্তু ফাটল ধরতে পারে। তো আমরা এই ইটটাকে কিন্তু ভালো করে সাইডে কেটে দিছিলাম, আর ওই কাটা জায়গা দিয়ে যখন আমাদের মশলাটা ঢুকছে তখন কিন্তু আমাদের ডালাইটা অনেকটাই শক্ত হয়েছে। বা আপনারা পুরো ডালাইটা দেখতে পারেন, পুরো টাইপ দিয়ে আমাদের ডালাই পুরো জায়গায় আপনারা ছিদ্র দেখতে পারবেন না, কারণ আমরা কিন্তু কাজটা করার পর খুব কেয়ারফুল হয়ে করছি, সাবধানে কাজটা করছি। সব সতর্ক হয়ে করবেন। আর এই যে ইটগুলা দেখতেছেন, এগুলা কিন্তু অবশ্যই ভালো করে পানি দিয়ে ধুয়ে নিবেন, ভিজিয়ে নিবেন, না হলে কিন্তু যদি মশলার মধ্যে ধরে তাহলে কিন্তু আপনার মশলা কাজ করবে না। এই কারণে এগুলো আগে ধুয়ে নিবেন। এই বাবু, আপনি মশলা কয়টা ভালো দিচ্ছে, কয়টা তুমি ঠিক করতো? 8 মিনিট কয়টা? জানাস না? কয়টা কি করা জানে? জানাস না? ঠিক আছে, ওকে। তবে আমরা তাদেরকে আগেই বলে দিয়েছিলাম 4টা করে কিন্তু আমরা এক ব্যাগ সিমেন্টের মধ্যে 4টা বালু ব্যবহার করি, এবং এক ব্যাগ সিমেন্ট ব্যবহার করি। এটা হচ্ছে গাঁথনি প্লাস্টারের জন্য সবচাইতে নিয়মের একটা কাজ। মশলা যদি আপনি ভালো করে মিক্সার করতে পারেন তাহলে আপনার কাজ অবশ্যই সুন্দর হবে। তো আজকের ভিডিওটা যদি আপনাদের কাজে আসে তাহলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।